হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এই যে দেখুন আটা দিয়ে মোগলাই পরোটা। বন্ধুরা, ময়দা দিয়ে তো সবসময় খেয়েই থাকি, আর আটাটা হেলদি হয়, তাই এখানে দেখুন আমি আটা দিয়ে আজকে মোগলাই পরোটাটা বানাবো। আর দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, একদম ইজিলি, একদম ময়দার মতন টেস্ট হবে, মার্কেটের মতো। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, এখানে আমি 500 গ্রাম আটা নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো তেল। এখানে আমি সাদা তেলটা দিচ্ছি, যেইভাবে আমরা পুরির জন্য ডো বানাই ঠিক ওইভাবে করে আমরা একটা ডো বানিয়ে নেব। আর এই যে সাদা তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে হাত দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে তেলটা আর লবণটা দিয়েই কিন্তু তারপরে মিক্স করলে তারপরেই কিন্তু যে মোগলাই পরোটাটা হবে খুব সুন্দর ক্রিস্পি হবে। তাই এই যে আমি হাত দিয়ে প্রথমে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে চাইলে আপনারা একটু খাই সোডাও দিতে পারেন, আমি দিলাম না। এখানে শুধু আমি নুন আর তেলটাই দিয়েছি, এতে করেই কিন্তু খুব ভালো করে একদম ক্রিস্পি হবে রেসিপিটা, আপনারা দেখতে থাকবেন। আর এখানে দেখুন আমি এই যে জল দিয়ে মিশিয়ে নেব, জল দিয়ে মেখে নেব, একদম সুন্দর একটা ডো বানিয়ে নেব। তারপর এটা ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। এই যে দেখুন সুন্দর একটা ডো আমি বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখুন এই ধরনের একটু এই যে সফট হয়েছে, খুব বেশি কিন্তু আবার সফট করা যাবে না। এই যে হালকা মতো একটু সফট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি তেল, তেলটা দিয়ে ওপর থেকে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এটা ঢাকা থাক, রেস্ট হতে থাক। আমি এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি মোগলাই পরোটার জন্য আজকে আমি এগ মোগলাই পরোটা বানাচ্ছি, তাই এখানে দিয়ে দিয়েছি ডিম। আর ডিমটা আমি এখানে 5টা নিয়েছি, পরে লাগলে আমি আরও নিয়ে নেব। এখানে আমি 5টা আমার ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর মশলার জন্য এখানে নিয়েছি শুধু আমি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে আপনারা বিটরুট, গাজর, বাঁধাকপি এইসবও দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এই যে দেখুন সব কিছু ভেতরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সবজি মশলা, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু ভালো করে আমি মিক্স করে নেব, এই চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এটাকে একটা সাইডে রেখে দেব। আর এখন দেখে নেব আমাদের যে ডোটা সেটা কতটা সেট হয়েছে। এই যে দেখুন পুরোটা সেট হয়ে গেছে। আমি এই যে দেখুন আরও একটু সফট হয়েছে। এখন আমি এটাকে আরও 1 মিনিট মতো হাত দিয়ে মেখে নেব সুন্দর করে, আরও সফট সুন্দর হয়ে যাবে যে ডোটা আমরা বানিয়েছি। আর হাত দিয়ে মেখে নিয়ে আমরা যে ধরনের রুটি বানাই, তো রুটির থেকে অল্প একটু বড় সাইজের লেচি কেটে নেব। এই যে দেখুন নর্মাল রুটির থেকে অল্প একটু বড় করে লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নিয়ে এটা আমি তেলের ভেতরে দিয়ে তেল দিয়ে বেলবো। আপনারা চাইলে এটা আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন, কিন্তু আটা বা ময়দা দিয়ে বেললে পরে তেলটা একটু খারাপ হয়ে যায়, তাই এখানে আমি তেল দিয়ে বেলে নেব। আর এটা একদম পাতলা করে বেলতে হবে। যে ধরনের রুটি বানায় অতটা মোটা রাখলে কিন্তু হবে না, একটু অনেকটা পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা আপনারা বেলতে পারেন ঠিক ওই ধরনের পাতলা করে একদম বেলে নেব। আর এই যে দেখুন, আর ময়দা দিয়ে যদি ডোটা বানাতাম তাহলে অনেকটা টাইম লাগে এই যে রুটিটা বানাতে, কিন্তু আটা দিয়ে বানালে অনেকটা জলদি হয়ে যায়। আর এইভাবে করে দেখুন আমি কতটা পাতলা বানিয়ে নিয়েছি, আর একটু বড় সাইজের বানিয়েছি। এখানে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের রুটিটা কতটা পাতলা হয়েছে। আর এখন রুটির উপরে আমি দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে তারপর এটাকে আমি ভাঁজ করে দেব। যতটা ব্যাটার আপনাদের মনে হয় যে কম বেশি আপনারা দিতে পারেন, আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে এটাকে এইভাবে করে ফোল্ড করে দেব, আর এক সাইড দিয়ে ফোল্ড করে দেব, আর কিন্তু নিচের সাইডটা একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দিলে পরে আটার সঙ্গে আটাটা চিপকে যাবে, তাহলে আর যখন আমি তেলের ভিতরে দেব তখন এটা ছাড়িয়ে যাবে না। তো এইভাবে করে আমি এই দু সাইডেও জল লাগিয়ে নেব যেন এটা ছেড়ে না দেয়। বাস এইভাবে করে আমি আবারও ফোল্ড করে দেব। বাস আমাদের মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম শেপ। এই দেখুন সুন্দর একটা শেপ হয়েছে। আর এইভাবে আস্তে করে এটা ধরে তারপরে তেলের কড়াইয়ে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর। আর এইভাবে শুধু একটু ফ্রাই করলে আমাদের মোগলাই পরোটা একদম রেডি হয়ে যাবে। এদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি ধীরে ধীরে করে এই যে মোগলাই পরোটাটা তুলে দিয়ে দেবো।
আর তেলটা বন্ধুরা ধ্যান রাখবেন খুব বেশি যেন গরম না হয়। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু বন্ধুরা ওপর থেকে একদম লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না। তাই এইখানে দেখুন আমি এই যে প্রথম তেলটা আমি একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরম হয়েছিল না। আর এই যে একদম মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম করে নিয়ে তারপরে এটাকে আমি ফ্রাই করব। এটা ফ্রাই করব খুব হালকা হাতে করে আমি নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে যতক্ষণ এটা লাল না হবে একদম, ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। এটা ভাজতে একটু টাইম লাগে, কিন্তু এটা কিন্তু এই ধীরে ধীরে করে ভাজলে পরে টেস্টটা বেশি ভালো হবে। এই দেখুন একদম ক্রিস্পি হয়ে যাবে সুন্দর, ততক্ষণ আমি কিন্তু ভেজে নিয়েছি। আর আপনারা পরোটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকোও হয়েছে। আর আমি ভেতরে ব্যাটারটা বেশি দিয়েছিলাম, যার কারণে এটাও কিন্তু বেশি বড় বড় হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর। আর আপনাদেরকে আমি দেখাবো ভেঙে, এটা একদম সুন্দর, এত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা দেখে কেউ বলতেই পারবেন না যেটা আটা দিয়ে বানানো হয়েছে। এখন আমি দেখুন আমি তুলে নেব, এটাকে তুলে নিয়ে তারপরে এটা আমি চাটনির সঙ্গে সার্ভ করব। আপনারা ঘুগনি বা আলুর দম এইসব দিয়েও সার্ভ করতে পারেন। আমি এখানে নর্মাল চাটনি দিয়ে সার্ভ করছি। এই যে দেখুন পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই যে দেখুন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে, একদম মার্কেটের মতো ক্রিস্পি হয়েছে। রেসিপিটা আপনারা দেখে কেউ বুঝতেই পারবেন না যেটা আমি আটা দিয়ে বানিয়েছি, ময়দা দিয়ে নয়। আর ভেতরের পুরটাও দেখুন কতটা মোটা হয়েছে। আর সত্যি বন্ধুরা খেতেও দারুণ হয়েছিল। আর এই রেসিপিটা তেলে ফ্রাই করলেও বন্ধুরা ওপর থেকে অতটাও তেল কিন্তু টানে না, আর ভেতরটাতে তেল একদমই যায় না, কিন্তু ক্রিস্পি অনেক সুন্দর হয়। এই যে দেখুন অনেকটা তেলও লাগে না পরোটাটাকে ভাজতে। আমি এখানে ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে এখানে শ্যালো ফ্রাইও করতে পারেন। আর এই যে দেখুন কতটা ক্রিস্পি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই লোভনীয় আর খুবই সুন্দর বন্ধুরা, একবার ট্রাই করবেন। আর যদি ভালো হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছিল। তাহলে বন্ধুরা আমার এই ধরনের রেসিপি দেখার জন্য প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।